যে নামাজের কথা বলি, কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা আছে। কত জায়গায়? ৮২ জায়গায় নামাজের কথা আছে। এই যে ৮২ জায়গায় নামাজের কথা আছে, আমরা কি একটা বারও চিন্তা করেছি ৮২ জায়গায় কি শুধু নামাজই আছে? কোরআনের ৮২ জায়গায় নামাজের কথা আছে, এটা সত্য, কিন্তু ৮২ জায়গায় ওই ৮২টা আয়াতে শুধু আল্লাহ নামাজকে ব্যবহার করে নাই। আল্লাহ শুধু কি নামাজকে ব্যবহার করেন নাই। কেন ব্যবহার করেন নাই? শুধু নামাজ কখনো স্বাদ লাগে না, শুধু নামাজ কখনো কি লাগে না, মজা লাগে না। আচ্ছা বলুন তো, গরুর গোশত কত করে কেজি? ৮০০ টাকা কেজি। আপনি শুধু গোশত কি রান্না করে খেতে পারবেন? পারা যাবে? শুধু গোশত রান্না হবে, মজা লাগবে? আবার এলাচ ৫,০০০ টাকা কেজি, শুধু এলাচ কি আপনি খেতে পারবেন? খাওয়া যাবে? তো আমরা যেখানে সূরা বাকারার প্রথম আয়াতে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আমরা শুধু বলে যাচ্ছি যে আল্লাহ এই আয়াতে নামাজের কথা বলেছে। আল্লাহ নামাজের আগে, এই আয়াতে আগে আল্লাহ মুমিনের কথাটা টান দিয়েছেন। কার কথা টান দিয়েছেন? মুমিনের কথা টান দিয়েছেন। আপনি নামাজ বুঝবেন কিভাবে? আপনার নামাজ মজা পাবেন কিভাবে? নামাজের মধ্যে এক আয়াতে আল্লাহ কয়েকটা বিষয় টান দিলেন। এক, মুমিন, গয়ব, নামাজ, আল্লাহ রিজিক যা দিয়েছেন তা ব্যয় করেছো। তাহলে কয়টা? 4টা। আমরা প্রত্যেকটা মানুষ এই একটা আয়াতে শুধু সালাতের কথা বলে চলে যাচ্ছি। আল্লাহ আরো 3টা জিনিস ব্যবহার করলেন। কয়টা? এই 3টা ছাড়া আপনি নামাজ মজা পাবেন না। যে আল্লাযীনা ইউমিনুনা, যাহারা ইউমিনুনা, মুমিন হয়েছে। কি হয়েছে? সংক্ষেপে যারা মুমিন, যারা গায়েবকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত কায়েম করে। আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। একটা আল্লাহ পড়ার কথা বললেন, আর একটা কায়েম করার কথা বললেন। কায়েম আর পড়া দুইটা আলাদা। আহাদ আর অহেদ একই শব্দ নয়, শব্দ দুইটা আলাদা, অর্থও আলাদা, কিন্তু জাত এক। জাত এক। আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এক। অহেদ, একক। আপনি এককের মধ্যে হাজার বস্তু থাকতে পারে, এককের মধ্যে হাজার বস্তু থাকতে পারে, কিন্তু একক থেকে আপনি হাজার বস্তু টান দেওয়ার ক্ষমতা পাবেন না। কারণ এককের মধ্যে আল্লাহ আছে। একক শব্দটা এমন গ্রামাটিক্যাল, যেটা আপনার এককের মধ্যে আল্লাহ আছে, মুহাম্মদ আছে, আপনার আলী আছে, ফাতেমা আছে, হাসান আছে, হুসাইন আছে। আজকে যে ওরস পাক আছে, এই ওরস পাকের লাল হুজুর পাক আছে, কিন্তু ওই একক থেকে আপনি লাল হুজুর পাককে টান দিতে পারবেন না। ওই একক থেকে আপনি হুজুর পাককে টান দিতে পারবেন না। আপনি টান দিলে আর একক থাকবে না। আহাদ এক, এটা এক। এটা থেকে আপনি কাউকে ঢুকাইতেও পারবেন না, আবার বেরও করতে পারবেন না। আর একক থেকে আপনি ঢুকাতে পারবেন না, বের করতে পারবেন না। কারণ যা আল্লাহ দিয়ে দিয়েছেন, ও থেকে পৃথিবীর মানুষ বের করতে পারবে না। করা যাবে? এই জন্য আল্লাহ বলছেন সালাত কায়েম করো। কিভাবে কায়েম করতে হবে? আমরা এই যে সালাত পড়ি, এই যে ইশারে সালাত পড়বো, মাগরিবে সালাত পড়বো, এটা কি পড়ার কথা? আবার আপনি সূরা মুমিনের মধ্যে চলে যান, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা খুশু খুশু অবস্থায় সালাত আদায় করো। আপনি আবার সূরা মাউনের মধ্যে চলে যান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের দুর্ভোগ। তাহলে আল্লাহ সালাতটা টান দিয়েছেন এককের জন্য, একের জন্য, আহাদের জন্য না, অহেদের জন্য। আপনার এককের জন্য আল্লাহ তাআলা সালাত বলেছেন, কিন্তু সেই সালাতটাকে আমরা আজকে পড়ার কাতারে নিয়ে এসেছি। কামিয়াব, কায়েম কখন হবে? শেষ।
কায়েম কখন হবে? সালাতটা আপনার কায়েম তখনই হবে যখন সালাতে আপনি দাঁড়াবেন, সেই সালাতের এককটা যখন আপনার সামনে হাজির হয়ে যাবে। ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের মুমিন, যাকে আপনি দেখতে পারতেছেন না, এই চর্মচক্ষু দিয়ে আপনি যাকে দেখতে পারতেছেন না, ওই মুমিন বান্দা আপনি যার কাছে বায়াত হয়ে গিয়েছেন, ওই সালাতের মধ্যে যখন আপনার আমার পীর ও মুর্শিদ হাজির হবে, তখনই সালাত কায়েম হবে। কেন কায়েম হবে? আচ্ছা বলুন, আমার মুর্শিদ হচ্ছে বর্তমান জামানার গৌস, তাই তো? তাহলে মওলায়ে কায়নাত পাকের মুর্শিদ রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। মওলায়ে কায়নাত পাক এত লাজুক ছিলেন যে একটা মশা সে সহ্য করতে পারতেন না। তো যখন তার পায়ে তীর নিক্ষেপ হলো, তীর প্রবেশ করলো, সাহাবীরা বের করতে পারলেন না। তো আল্লাহ রসুল বললেন, আলী যখন নামাজে দাঁড়াবে, সলাতে দাঁড়াবে, ওই সলাতে দাঁড়ানোর পর তোমরা আলী থেকে তীরটা বের করে নেবে। কেন বের করে নেবে? এর হাকিকত আলী জানে, আল্লাহ জানে, রসুল জানে। তো সলাতে মওলায়ে কায়নাত পাক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে সাহাবীরা আপনার পায়ের থেকে তীরটা বের করে নিলেন। এখন উনি বলছে দুইটা প্রসঙ্গ। এক, আপনার শায়েখ, বর্তমান যে শায়েখগুলা বের হচ্ছে, এরা সালাতের গুরুত্ব দিচ্ছে। আসলে এখানে সালাতের গুরুত্ব না, এখানে সালাতের মধ্যে হাকিকতের গুরুত্ব। কারণ সালাত আপনি পড়তেছেন আর মওলায়ে কায়নাত পাক কায়েম করতেছে। যখন মওলায়ে পাক দাঁড়িয়ে গেছে সলাতে, তখন মওলা পাক তার মওলার সাথে, তার আল্লাহর সাথে দিদার চলছে। কার সাথে? আপনি যে শায়েখকে অনুসরণ করেন, যে শায়েখকে অনুসরণ করে আজকে বাংলার যুবকেরা শায়েখ নামে যে পূজা শুরু করে দিয়েছে, এই শায়েখ এবং শায়েখের পূজারীরা এই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, এই সালাত কখনো প্রতিষ্ঠিত করতে পারবে না। কারণ আলী থেকে যখন তীরটা বের করে নেওয়া হয়েছে, আলী বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? কারণ আলী নামাজে দাঁড়িয়ে তার স্রষ্টার সাথে প্রেম চলছে। কি চলছে? ওই নামাজটা কায়েম হচ্ছে। আর বর্তমান শায়েখ যারা আজকে যে পথে আমাদেরকে যুবক ছেলেদের পরিচালিত করছে, এই শায়েখ পুরা বাংলাদেশের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে। কেমন করে ধ্বংস করছে দেখেন। আজকে আপনি মাজারে যাচ্ছেন, আপনাকে মাজার পূজারি বলছে, বলছে কি বলছে না? এই খানপুরাতে একজন আলেম আছে, ভালো আলেম কিন্তু নাই, কিন্তু অনেক শায়েখ ভক্ত আছে, অনেক শায়েখ ভক্ত আছে। আমাদের অত্র অঞ্চলে কিন্তু আলেম নাই, কিন্তু শায়েখ ভক্ত আছে। আপনি আহমদুল্লাহ বলেন, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, আপনি ওনার ছেলেকে বলেন, আরেকজনকে, অনেক শায়েখ আছে। যখন একটা শায়েখ মাজারের বিপক্ষে আপনার ফতোয়া দিচ্ছে, তখন বাংলার যুবকেরা শায়েখের পক্ষে বাহবা দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? আমি তাদের দোষ দিচ্ছি না। এই শায়েখ যখন মাজারের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, আমরা মাজার পূজা করে কি পাই, আর তোমরা শায়েখদের পূজা করে কি পাচ্ছ? আমরা মাজার পূজা করি এই জন্য, আজকে যে শায়েখ নামাজের কথা বলছে, এই নামাজটা প্রতিষ্ঠিত করেছে মাজারওয়ালারা। বর্তমান শায়েখরা নামাজকে ধ্বংস করছে। যত বাংলার জমিনের শায়েখ আছে, প্রত্যেকেই নামাজকে ধ্বংস করছে। আর যত মাজারওয়ালারা আছে, তারা নামাজকে প্রতিষ্ঠিত করে চলে গিয়েছে। নামাজকে কি করে চলে গিয়েছে? প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে আপনার এই যে আমার রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছে 40 বছরের পরে, তাহলে একজন মানুষ যদি নবুয়ত 40 বছরের পর পায়, সে যদি 40 বছরের পর নবী হয়, অবশ্যই তার গুনাহ হবে। 40 বছর আগে গুনাহ হবে কি হবে না? কারণ 40 বছর আগে সে একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। শায়েখ আহমদুল্লাহর উক্তির 40 বছরের পরে নবী হয়েছে, তাহলে 40 বছরের পর যদি আমার নবী নবী হয়, তাহলে 40 বছর আগে যদি নবী সাধারণ মানুষ হয়, তাহলে আমার নবীর গুনাহ আছে।
নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আছে কি আছে না? এই যে আমাদের দেশের যুবক ছেলেদেরকে মস্তিষ্ক ধ্বংস করে দিচ্ছে। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা সালাত আদায় করব, সালাত কায়েম করব, সালাত পড়ব না। 82টা জায়গায় আমি দেখেছি, আমি অনেক সময় এই আয়াতগুলা নিয়ে আমি একা একা বিশ্লেষণ করি, একা একা ভাবি আসলে কথাগুলা, আমরা যে কথাগুলা বলি এই কথাগুলা তাদের কথার সাথে আমাদের কথা ঠিক না তাদের কথা ঠিক। তো যখন আমি সূরা বাকারার এই আয়াতটা নিয়ে বসলাম, আমি নিজের মস্তিষ্ককে নিজেকে প্রশ্ন করলাম, আসলে সালাতটা কায়েম হচ্ছে কি হচ্ছে না আমার। আমি দেখলাম যে আসলে সালাতটা আমার কায়েম হচ্ছে না, কারণ আমি সালাতের মধ্যে যে দিকগুলো দরকার, সালাত প্রতিষ্ঠিত করার জন্য যে নিয়মগুলো দরকার, সেই নিয়মগুলো আমাদের মধ্যে আজকে নেই। এই জন্য বাবা, আমার পীর ভাই পীর বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে বলি, আমরা